আমার নবীর সাথে তো কারো তুলনা হয় না। আমার আল্লাহ বলেন, আমি সব সময় আমার হাবিবের নামে দরুদ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত ফেরেশতা নিয়ে আল্লাহ দরুদ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা আমার বান্দা ও বান্দি আছো অবশ্যই আমার রাসূল নামের দরুদ পড়বা। আবার আল্লাহ বলে, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দিয়েছিলেন, কিন্তু আরো অনেক নবীকে, যত নবী দুনিয়াতে আসছে সব নবী কিন্তু নবুয়ত পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু নবীকে নবুয়তি দিয়েছিলেন, তাদের নবুয়ত আর আমার রাসূলের নবুয়তি কিন্তু এক না। আমার রাসূলের যে নবুয়তি ছিল সেটা হলো মোহরের নবুয়ত। তাই চেষ্টা করব আগে একটি গান গাই, অল্প কিছু আলাপ আলোচনা করব, বেশি গল্প না করে, কারণ আজকে আমাদের অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে, সেই দিকে লক্ষ্য রেখেই একটা গান আগে করি, তারপর চেষ্টা করব কিছু বলার। এই পৃথিবী ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, আবার পরিবর্তন হবে, হচ্ছে গরমের দিনেও কুয়াশা, ধুলা, ধুলা তো অনেক সমস্যা। যদি ধুলা হয় তো বলবো যে আপনারা যারাই আছেন আজকে সুন্দর দুটি পালা, পরিবেশটা যদি আপনারা সুন্দর করেন তাহলে আমাদের একটু কথা বলতে পারবো, একটু গান গাইতে পারবো। কারণ একটা শিল্পীর মেইনটাই হলো পরিবেশ। যেখানে পরিবেশ সুন্দর না সেখানে আপনি অনেক বড় শিল্পী আনলেও কোনো কাজ হবে না, আর যেখানে পরিবেশ সুন্দর হয় সেখানে যে কোনো শিল্পী এসে গান গাইতে পারে। তো আমি অনুরোধ করে বলবো, গানে হয় জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে হয় মাওলার দিদার। তাই আমরা গানটাকে যেন
জ্ঞান হিসেবে একটু শোনার চেষ্টা করি। যে গানটা গাচ্ছি দয়া করে একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি কি বলছি, আমি গানের মধ্যে কি বলছি, এইভাবে কি বলছি, কি প্রশ্ন করছি, সেটা শুনতে যদি আপনারা ভুল করেন, তাহলে আমার বাবাজি আবুল সরকার তিনি যে দাঁড়িয়ে কথা বলবে, গান গাইবে, সেগুলো শুনতে আপনারা ভুল করবেন। গানটার মধ্যে যে কথাগুলো আছে দয়া করে একটু লক্ষ্য করে আপনারা শুনুন। এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। রোজ ফ্লাওয়ার বেস্ট বিউটিফুল, এ কথাতে নাই কোনো ভুল। রোজ ফ্লাওয়ার বেস্ট বিউটিফুল, এ কথাতে নাই কোনো ভুল। সহস্র গুণ বেতার দেন্দি, ও সহস্র সহস্র গুণ বেতার দেন্দি। বিস মোহাম্মদ কামলে ওয়ালা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। মেঘলা আকাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে। মেঘলা আকাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে। তেমনি নূর নবীকে বানাই, ও নূর নবীকে বানাইয়া, নূর নবীকে বানাইয়া নিজে মাওলায় লুকাইলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ও এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই দুনিয়াটা একটা ক্রিয়েট বটে, অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে। এই দুনিয়াটা ক্রিয়েট বটে, অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে। যিনি হলেন ত্রিকোণান, ও যিনি হলেন ত্রিকোণান্বিত, যিনি হলেন ত্রিকোণান্বিত, পার করিলেন শেষের বেলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ওহে প্রভু দয়াল মাইতি, তোমার বান্দাকে করে দাও খাঁটি। আয় হে প্রভু দয়াল মাইতি, তোমার বান্দাকে করে দাও খাঁটি।
আপনারা সবাই আজকে নবুয়ত বেলায় দিল পাল্লায় আসরেতে না। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে। আর যদি মাঝে মাঝে উঠা বসার মাঝে মাঝে যাওয়া আসার মাঝে যদি কথাবার্তার মাঝে যদি গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি বিচার গানে মজা হয়? আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। ধৈর্য ধরে নীরব থাকেন পায়ে ধরে জানাই, একটা গান গাইয়া গেলাম বলিতেছি ভাই, গানের মধ্যেই আছে কথা বলিব খুলিয়া, আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া। গানের মধ্যে আছে কথা বলিব খুলিয়া, আপনারা আছেন যারা শুনিবেন বসিয়া। পালা হলো নবুয়ত বেলায় সবারে জানাই, গান একটা গাইলাম আমি আসরেতে তাই। গানের মধ্যে আছে কথা শুনেন বন্ধুগণ, ধৈর্য ধরে নীরব থাকবেন বলতেছি কারণ এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু। শুনে খোদার আজব কাহিনী, অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী, নিরাকারে ছিলেন সাইগর 90,000 ইয়ার্স একলা। এই গানের ভাষার মধ্যে অনেক কথা আছে। অজ্ঞানী লোকের ধাক্কা, জ্ঞানী লোকের ইশারা। আপনারা আধ্যাত্মিক জগতের মানুষ, আপনারা ভাবের মানুষ, আপনারা কিন্তু সবই বুঝতে পারেন। তাই এই নবুয়ত বিষয়টা আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে যখন ইশক ভাবটা তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশক ভাব থেকে, প্রেমের থেকে, আবেগ থেকেই মুহাম্মদী নূর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আর সেই সৃষ্টির মধ্যেই, ওই নূরের সৃষ্টির মধ্যেই নবুয়তটাও ছিল। একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসে, ঘরের সামনে এসে যখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেন, মা ফাতেমা তো জোহরা ঘর থেকে বেরিয়ে আসে, এসে সালাম দিয়ে বলে ছোট কাকা। জিবরাইল আলাইহিস সালামকে ছোট কাকা বলে সম্বোধন করেন, বলেন ছোট কাকা, আব্বা বাড়িতে নাই, আব্বাকে আপনি পাবেন মসজিদে গেলে। এই কথা বলার পর জিবরাইল মনে মনে একটু রাগ হইয়া গেল। জিবরাইল মনে মনে কয় এটা কেমন হইল? যেই ফুল ছিল আরশেতে, আমি সেই ফুল আনিয়া আল্লাহর নির্দেশে আব্দুল্লাহ যখন শুয়েছিল শোনাইলাম আব্দুল্লাহর নাকের পাশে। সেই ফুলের থেকেই গেল মোহাম্মদ আব্দুল্লাহর পেশানিতে। ভাই আব্দুল্লাহর পেশানি হইয়া মায়ের গর্ভ থেকে চলে আসলেন আমার দয়াল নবী। তাই তার মেয়ে মানে খাদিজাতুল কুবরা মাজননী, মায়ের যে সন্তান ছিল সবচাইতে ছোট সন্তান ছিল মা ফাতেমা তো জোহরা। জিবরাইল আলাইহিস সালাম বলে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যিনি আব্দুল্লাহ, তাকে আমি ফুল শোনাইলাম, তার ওই ফুলের সাথে তার পেশানিতে গেলেন মুহাম্মদী নূর। ওইখান থেকে আসলেন মা আমিনার থেকে এ দুনিয়াতে নবী আসলেন। নবীর যে সবচাইতে যিনি ছোট সন্তান সে হলো ফাতেমা তো জোহরা। সে আমারে বলে আমি নাকি ছোট কাকা। মনে মনে চিন্তা করে মসজিদে নববীর দিকে যায়। যাওয়ার পর আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের চেহারা দেখে আমার দয়াল নবী বলে, জিবরাইল অন্যান্য সময় আপনি হাসি খুশি থাকেন, আজকে দেখি আপনার চেহারাটা কালো কালো, বিষয়টা কি? জিবরাইল কয় দয়াল নবী আপনারা কি কইয়া আপনার কাছে একটা নালিশ
আপনাকে খোঁজার জন্য গেছিলাম আপনার বাড়ি, মা ফাতেমা দেখায় আমায় আসলেন তাড়াতাড়ি। আয়েশা বলেন, ছোট কাকায় আপনি আসছেন বাড়ি, আমার বাবা বাড়িতে নাই, চলে যান আপনি মসজিদে নবমীতে, সেখানে গেলে আপনি বাবার দেখা পাবেন তাড়াতাড়ি। আমাকে ছোট কাকা বলল, আমি গেলাম লজ্জা পাইয়া, কি কারণে ফাতেমা আমায় গেল ছোট কাকা কইয়া। আমার নবী বলে, আপনার বয়স কতই আপনি আমার দেন কইয়া। আমার বয়সটা তো আমি বলতে পারবো না, বলতেছি খুলিয়া। আমার নবী বলে, জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলে, হে দয়াল নবী, আমি আমার বয়সের কথা বলতে পারবো না। কয়, কোনো নিশানা মনে আছে আপনার? বলে, হ্যাঁ আমার নিশানা মনে আছে। সে নিশানাটা হলো, আমি যখন সৃষ্টি হয়েছি, সৃষ্টি হয়ে আমি আকাশের মধ্যে 5টা তারা দেখেছি, যার নাম বলা হয় সেতারা। সেতারা বলতে আমরা বুঝি 6 তারা, আসলে 6 তারা না, কোরআন শরীফের ভাষায় এটাকে সেতারা বলা হয়। আমি দেখেছি আকাশের মধ্যে এই তারা 70,000 বছর পর্যন্ত ওই তারা জ্বলন্ত অবস্থায় ছিল। আবার যখন ওই তারাটা 70,000 বছর পর নিভে গেছে, এই নিভন্ত অবস্থায় ছিল 70,000 বছর। এইভাবে জ্বলতে আর নিভতে, জ্বলতে আর নিভতে আমি 72,000 বার দেখেছি। এখন নবী আপনি বুঝেন তাহলে আমার বয়সটা কত হতে পারে। ওই তারাটা আমি জ্বলতে এবং নিভতে 72,000 বার দেখেছি। এবার আপনি বলেন আমার বয়সটা কত হতে পারে। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পৃষ্ঠ মুবারকে নবুয়ত ছিল, নবুয়তের কারণে সে সব সময় জামা পরে থাকতো, সে কখনো খালি গায়ে থাকতেন না। জিবরাইলকে ডাক দিয়া বলেন, আমার দয়াল নবী, আচ্ছা আপনি যেই তারাটা সৃষ্টি হয়ে দেখেছেন, সেই তারাটা যদি আপনি এখন দেখেন, আপনি কি দেখলে চিনবেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই তারাটা আমি এতবার দেখেছি সেই তারাটা তো ভোলার নয়। আমি 72,000 বার দেখেছি যেই তারাটা, সেই তারাটা তো আমি ভুলতে পারবো না। আমি অবশ্যই তারাটা দেখলে আমি চিনবো। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আমার দয়াল নবী বললেন, আপনি আমার পিছনে যান। পিছনে যখন গেলেন, গায়ের জামাটা পিছন থেকে উঠাইয়া আমার দয়াল নবী বলে, আমার পৃষ্ঠ মুবারকে যে নবুয়ত, সে নবুয়তের দিকে আপনি তাকাইয়া দেখেন তো, আপনি সৃষ্টি হয়ে যেই তারাটা দেখেছিলেন সেই তারাটা আমার এই পৃষ্ঠ মুবারকে আছে কিনা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এক নজর দেখে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জাতের কসম খেয়ে বলছি, আমি সৃষ্টি হয়ে যেই তারাটা দেখেছিলাম আমি সেই তারাটাই এখন দেখছি। সুবহানাল্লাহ। তখন আমার দয়াল নবী বলে, ওগো জিবরাইল, আমি আপনারে জানাই, তাহলে আমার মেয়ে ফাতেমায় আপনারে ছোট কাকা কইয়া ভুল করে নাই। কারণ এই তারার মধ্যে শুধু আমি নয়, মাওলাই আলী করিমুল্লাহ ওয়াজহু, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান হোসেন, আপনি শুধু আমারই ছোট না, আপনি মা ফাতেমারও ছোট, আপনি হযরত আলীরও ছোট। শুধু তাই নয়, আমার যে 2 নাতি আছে ইমাম হাসান এবং হোসেন, তাদেরও ছোট আছে। আমার যে 2 নাতি আছে, আপনি তাদেরও ছোট। তাহলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করেছেন, তখন থেকে এই নবুয়তটা গ্রহীততা। আমি এই নবুয়ত সম্পর্কে আস্তে আস্তে কথা বলবো, বেশি বলবো না। তার আগে বেলায়েত সম্পর্কে কিছু আমার বাবাজির কাছে জানতে চাইবো, বলবো ঘটনা। আমি শুধু জানতে চাই বেলায়েতটা। বেলায়েতে যে বস্তুটা, বেলায়েতটা আমার
নবুয়তটা যেমন এই পৃথিবীর সৃষ্টির আগে কোনো কিছু সৃষ্টি হয় নাই, আদমও সৃষ্টি হয় নাই, তারও আগের থেকে আমার নবুয়ত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনার যে বেলায়েতটা, এটা কবে থেকে শুরু? এটা কি দুনিয়ার থেকে শুরু, না এটা দুনিয়ার সৃষ্টি হওয়ার আগের থেকে শুরু? যদি আগের থেকে শুরু হয় তাহলে এটা কিভাবে শুরু হয়েছে? আর বেলায়েত বস্তুটা কি? বেলায়েত বস্তুটা কি? এটা কত প্রকার? আপনি কোন বেলায়েতের অধিকারী? এই কিছু কথা আমি আমার বাবাজির কাছে জানতে চাই না, আশা করি সুন্দর করে তার মীমাংসা সুন্দর করে আমাদের বুঝিয়ে দিবেন। গান কমিটি থেকে বলেছে ছোট কথা বেশি না, অল্প কথার মধ্যেই যেন আমরা অনেক কিছু পাই। যে দিতে পারে সে কিন্তু অল্পতেই অনেক কিছু দিতে পারে, যে দিতে জানে না তার কাছে বুড়ি বুড়ি চাইলেও কোনো কাজ নাই। তো আজকে এমন জানলেওয়ালা, এমন ভাবের মানুষ আমরা পেয়েছি, তাই অল্পতেই বাবার কাছে জানতে চাই। আশা করি সে আমাদেরকে অনেক কিছুই দিবে ইনশাল্লাহ। চেষ্টা করলাম একটি কথা রাখার। এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিল না রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ
জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ওরে তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ওরে মাশারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকত ওরে মাশারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকি মাশারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকি চিনো ভাই আছো তুমি করুণা পাকা এসমে আহম্মদ হুজুর পরানো থাকো এসমে আহম্মদ হুজুর পরানো থাকা ওরে নবীজি কুতুব শাহ ওরে ভাই নবীজি কুতুব শাহ তুমি কানে ধইল সাদা তুমি কবুলে শেষ তোরা নামে রবে এসমে আহমদ হুজুর পরানো শাখা গো এসমে আহমদ হুজুর পরানো শাখা অদরদি আমি মেমের পর্দায় উঠাইয়া